নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অশোক ষষ্ঠী সাধারণত চৈত্র মাসে পড়ে, কিন্তু কখনো কখনো আবার বৈশাখ মাসেও পড়ে থাকে। আসলে বাসন্তী পুজোর সময় যে শুক্লপক্ষ আসে, সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয়। এই ষষ্ঠী মূলত বন্ধুরা সংসারের মঙ্গল কামনা এবং সন্তানের সুখের জন্য করা হয়ে থাকে। সেই জন্য এই অশোক ষষ্ঠী 2025 সালে কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের পর্বে জানবো, এবং পাশাপাশি জানবো যে অশোক ষষ্ঠীতে কি কি উপকরণ লাগে, কেনই বা অশোক ফুলের বীজ গিলে খেতে হয়। এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে আছে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে, স্কিপ করো না। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে এই রকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অশোক ষষ্ঠী 2025 সালে পড়েছে আগামী 2রা এপ্রিল 2025 রাত 11:50 এবং সমাপ্ত হবে 3রা এপ্রিল রাত 9:41। তাই অশোক ষষ্ঠী পালিত হবে আগামী 3রা এপ্রিল 2025। অশোক ষষ্ঠীর ব্রত পালন করার জন্য যে যে উপকরণ লাগে সেগুলি হলো, অর্থাৎ প্রথম পর্যায়ে এই ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণগুলি হলো 6টি অশোক ফুলের কুঁড়ি, মুগ কলাই, দই বা কাঁঠালি কলা সংগ্রহ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠী পুজোর পর দই বা কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হবে। এরপর মুগ কলাই খেয়ে সারাদিনে উপবাস ভঙ্গ করতে হবে। বন্ধুরা, অশোক ষষ্ঠীর ব্রত অর্থাৎ অশোক ষষ্ঠীর পুজো সমাপনে 6টি মুগ কলাই, দই, কাঁঠালি কলা, অশোক ফুলের কুঁড়ি একসঙ্গে মেখে খেতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে দাঁতে না লেগে পুরো গিলে খেতে হবে। এই উপকরণটি দাঁতে কাটতে নেই, এটি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। দাঁতে লাগলে এই ব্রতটি নষ্ট হয়ে যায়। বন্ধুরা, অশোক ষষ্ঠীর দিন সাধারণত সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, কোনো আমিষ খাবার যেমন পেঁয়াজ রসুন গ্রহণ করতে নেই। এই তিথিতে অন্নের বদলে আটা, ময়দা বা সাবু খেতে হয়, পোড়া খাবার খেতে নেই। বন্ধুরা, অশোক ষষ্ঠীর তিথিতে অশোক ফুল ও বীজ খাওয়ার নিয়ম আছে, কেননা আয়ুর্বেদ অশোক গাছের ভেষজ ওষুধ হিসাবে গুরুত্বপূর্ণ। মৌসুমি অসুখ, স্ত্রীরোগ থেকে প্রতিষেধক তৈরি করা হয় এই অশোক ফুল থেকে। বীজ বা গাছের ফল থেকে প্রতিষেধক ওষুধ তৈরি করা হয়। সেই গুণকে সামনে রেখে অর্থাৎ সেই গুণকে সম্মান রেখে এই ব্রত পালন করা হয়, যাতে স্ত্রীরোগ অর্থাৎ ভেতরে কোনো রোগ থাকলে বা মৌসুমি কোনো রোগ থাকলে তা নষ্ট হয়ে যায়। তবে বন্ধুরা, এটা খেয়াল রাখবে, যদি বাড়িতে অশোক গাছ থাকে তাহলে সেটা খুবই শুভ, এতে বাস্তুদোষ কেটে যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।